হ্যালো দর্শক, কেমন আছেন আপনারা সবাই? তো ফাইনালি আমি আরএস রাজু খান আপনাদের মাঝে আবার উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই সময় কম, শুরু করো। তো দর্শক, আজকে ভিডিও তো অবশ্যই শুরু করব। খেপে যাচ্ছেন কেন? হ্যাঁ, এখনই ভিডিওতে চলে যাব, আর দেরি করব না, চলেন ভিডিওতে চলে যাই। God is on, life is on, and I am number one মাসুদ খান। সাকিব খান। তো দর্শক, আজকে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলি, এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুনি তো ঝটাঝট পটারপট এখনই সাবস্ক্রাইব করে নাও। তো দর্শক, আজকে ভিডিওটি মূলত যাকে নিয়ে তৈরি করা হয়েছে, বাংলাদেশের টিকটক সেলিব্রিটি, টিকটক ভাইরাল জুনিয়র সাকিব। তো কয়েকদিন আগে জুনিয়র সাকিব যখন ঘুমিয়ে থাকে তখন তার স্ত্রী তার টুনটুনিটা কেটে নিয়ে যায়। তো দর্শক, এটা নিয়ে আজকে ভিডিও তৈরি করা হয়েছে। তো দর্শক, টিকটক ভাইরাল জুনিয়র সাকিবের টুনটুনি কাটার পরে কেমন আছে জুনিয়র সাকিব? তো প্রিন্স মামুনের হেয়ার কাটিং সেলুনে গিয়ে কি বললেন জুনিয়র সাকিব? চলুন দর্শক, আর দেরি না করে এখনই কথাগুলি শুনে আসি। তো ভবিষ্যৎ গড়ার লিগে তো বিয়া তো করতেই হইব, কিন্তু বুঝেছি না করতে। বিয়া কিন্তু করতেই হইব। সাকিবের মতন ভুল করুন যাইব না। আমি তো ভাই বিয়া করি নাই, বিয়া আমারে করছে। এমন করাই করছে, জন্মের মতো করছে, ভালোই করে দিচ্ছে। বাপ দাদার নাম ভুলাই দিছে। আরে জুনিয়র টুনটুনি কাটার সাকিব ভাই, এটা কেমন কথা বললেন? এতদিন শুনলাম বিয়া মানুষ করে, আর আপনার মুখে শুনি বিয়া নাকি আপনি করেছিল। তাহলে কি ভাবি আপনার ঘুমের ঘর থেকে টুনটুনিটা কেটে নিয়ে অন্য জায়গায় বিক্রি করতে চাইছিল? কেসটা তুমি ধরেই ফেলেছো। টুনটুনি কাটার জুনিয়র সাকিব ভাই, তো বিয়ে আপনার এমন ভাই করছে, একদম বাপ দাদার নাম 14 গোষ্ঠীর নাম সব ভুলাই দিছে। তো দর্শকরা আপনার কাছে শুনতে চাই, আপনি এখন কেমন আছেন এবং আপনার দিনকাল কেমন যাচ্ছে? দর্শকদের জন্য যদি একটু বলতেন তাহলে দর্শকরা শুনতো। ঠিক বলেছো। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন ভবিষ্যৎ হইব, আল্লাহর রহমত আছে, এলিয়ে কিন্তু ভবিষ্যৎ হইব ভাই। আমারও বিবাহের আলাপ চলতেছে। সবাই মনে করতেছে আমার বেবি হইব না, বেবি হইব ভাই। আরে টুনটুনি কাটা জুনিয়র সাকিব ভাই, গাঁজাটা আজকে বেশি খাইছেন নাকি? বেবি কি আপনার হবে নাকি আপনার স্ত্রীর হবে? দর্শক কিন্তু আপনার কথাটা ধরে ফেলেছে। তো সেদিনও কি আপনি ভুল করে বেশি বেশি গাঁজা খেয়ে ফেলছিলেন? সেই কারণে কি ভাবি আপনাকে ঘুমের ঘর থেকে আপনার টুনটুনিটা কেটে নিয়ে চলে গেছিল? লজ্জা লাগে। কাম সেরা ফেলাইছেন ভাই, আপনি কাম সেরা ফেলাইছেন। মাইয়ারা কি কয় জানো? মাইয়ারা কয় টুনটুনি নাই। আর মারো পুরো মুশকিলে পড়ে গেছি। ইস, মিথ্যে কথা। আরে টুনটুনি কাটা জুনিয়র সাকিব ভাই, আপনার যে নায়ক হওয়ার আশাটা ছিল, সেই আশাটা ভঙ্গ করে দিতে আমাদের ভাবি। একটু খুলে বলুন। তো ভাবি আপনার টুনটুনিটা কেটে নিয়ে গেছে। তো আসলে নায়ক হইতে গেলে এ যুগে টুনটুনি যদি না থাকে তাহলে তো নায়িকারা পছন্দ করেন। মন থেকে বলছে তো? ইস, দেখলে পার্সোনালি আসতে হবে ভাই, ভিডিওতে দিতে পারবো না। ভিডিওতে বলে তুমি ভিডিওতে দেখাই দিবা। যদি দেখতে চান 500 টাকা করে টিকিট কাইটা আসেন, তাইলে একদম প্রুফ দেখতে পারবেন। কাটছে না জোড়া লাগছে, ঠিক আছে। থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দি। সব শুনেছেন? আরে দর্শক দেখেছেন টুনটুনি কাটা জুনিয়র সাকিব ভাই কি বলেছে? তার টুনটুনিটি দেখতে হলে নাকি তাকে টিকিট কেটে তার বাসায় যেতে হবে, তারপরে পার্সোনাল ভাবে দেখতে হবে। তো দর্শক, আপনাদের যাদের ইচ্ছা হয় জুনিয়র সাকিবের টুনটুনিটি দেখার জন্য, তারা অবশ্যই তার বাসায় টিকিট কেটে চলে যাবেন। তো দর্শক, আজকে ভিডিওটি আমি আরএস রাজু খান এই পর্যন্ত রেখে সমাপ্ত করছি। দেখা হয়ে যাবে সামনে একটি কোনো ছোট্ট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।